যে কারণে আমরা আগের গভর্নেন্সকে বলেছি যে নতুন রাষ্ট্রীয় বন্দোবস্ত দরকার, আমরা হাসিনার ফ্যাসিবাদকে ফেরত চাই না। আপনাদের নতুনদের আচরণে খাইসলতের কোনো পরিবর্তন তো দেখতে পাচ্ছি না আমরা। ইস্ট তিমুরও একটা দেশ, সেই দেশের একটা প্রধানমন্ত্রী আর প্রেসিডেন্ট বাংলাদেশে আসবে, তার জন্য প্রধান উপদেষ্টাকে কেন এয়ারপোর্টে যাইতে হবে উইথ টোটাল ভিআইপি প্রোটোকল? এই রাষ্ট্রকে বারবার কেন মিছিলের পরিণত করতে হচ্ছে, বাধ্য করতে হচ্ছে, মিটিং করতে হচ্ছে, জিম্মি করতে হয়, রাস্তা আটকাইতে হয়, 7 রাস্তা, তেজগাঁ, এইটা সেইটা সব কিছু আটকাইয়া দিয়ে দাবি করতে হয় রাষ্ট্রে। অথচ দেখেন প্রধান উপদেষ্টা, গতকালকে আমি একটা ডোমেস্টিক ফ্লাইটে আসছি, ঢাকা শহরের এয়ারপোর্ট কেন্দ্রিক পুরো স্টাক হয়ে গেছে। ইস্ট তিমুরের প্রধানমন্ত্রী না প্রেসিডেন্ট আসছে আমাদের বিজয় দিবস উপলক্ষে, তাকে রিসিভ করতে প্রধান উপদেষ্টা গেছে। ইস্ট তিমুরও একটা দেশ, সেই দেশের একটা প্রধানমন্ত্রী আর প্রেসিডেন্ট বাংলাদেশে আসবে, তার জন্য প্রধান উপদেষ্টাকে কেন এয়ারপোর্টে যাইতে হবে উইথ টোটাল ভিআইপি প্রোটোকল? মানে আপনার সাথে ব্যক্তি সম্পর্ক, আপনি নোবেল পুরস্কার পাইছেন, সেও পাইছে, সো হোয়াট? আপনি রাষ্ট্রের 20 কোটি মানুষকে জিম্মি করে ফেলবেন? তাহলে এই যে ব্যক্তির সম্পর্ক, পরিবার, রাষ্ট্র, দল, সরকার, কোন সম্পর্কটা কোন জায়গাতে সীমানা টানতে হবে, রাষ্ট্র যারা পরিচালনা করেন তাদের এই কমন সেন্স গভর্নেন্স যে রুলস, এটা তাদের কাছে না। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। এখানে আমার 10টা একটা প্রেস মিটিং করার কথা ছিল একটা টক শোতে, আমি ঢাকা এসে পড়ছি 12টায়। আমি না হয় আমার কোনো গুরুত্বপূর্ণ কাজ ছিল না, ডাক্তারের কাছে যাওয়া লাগতো, এরকম রুগীও তো আসছে ফ্লাইটে, গ্রাম থেকে আসছেন, গুরুত্বপূর্ণ মিটিং ছিল, 2 ঘন্টা থেকে রাতের ট্রেনে বাসে চলে যাবেন, এমন মানুষ তো ছিল। এই মানুষগুলোর কষ্টের কি হবে? আমি প্রচুর অ্যাম্বুলেন্স দেখলাম এখানে, একই রকম ট্রাফিকে। আমার না হয় 2টায় বাসায় গেলে সমস্যা নাই, কিন্তু এই যে গাড়িগুলোর অ্যাম্বুলেন্সগুলো যে 2 ঘন্টা আটকে গেল। তাহলে যে কারণে আমরা আগের গভর্নেন্সকে বলেছি যে নতুন রাষ্ট্রীয় বন্দোবস্ত দরকার, আমরা হাসিনার ফ্যাসিবাদকে ফেরত চাই না, আপনাদের নতুনদের আচরণে খাইসলতের কোনো পরিবর্তন তো দেখতে পাচ্ছি না আমরা। কিভাবে আমরা আপনাদের উপর ভরসা করব? আমরা তো আপনাদের উপর ভরসা করতে চাই, কারণ আপনারা মিছিল মিটিং না করে, লড়াই না করেও আল্লাহর ওয়াস্তে আমাদের বদৌলতে না ক্ষমতায় বসছেন। লড়াই তো আমরা করছি। তো যাদের বদৌলতে ক্ষমতায় বসছেন তাদের কথা আপনারা ভুলে যান কিভাবে 4 মাসের ব্যবধানে? যে তাদের কিসে কষ্ট হয়, কিসে লাভ হয়। আপনি একটা ডেপুটি সেক্রেটারিকে পাঠিয়ে দিতেন একটা গাড়িতে করে, আপনার যাওয়ার প্রোটোকল এবং আসার প্রোটোকলটা চিন্তা করেন। 4টা ঘন্টা ঢাকা শহরের মতো একটা ব্যস্ত জায়গা, সবচেয়ে গুরুত্বপূর্ণ ভিআইপি রোডে স্টাক হয়ে গেছে। তাহলে এইটা কেন বলছি? এগুলোই হচ্ছে এই রাষ্ট্রের স্বাস্থ্যসেবা খাত থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় যে গভর্নেন্সের ক্রাইসিস চলছে, এই ক্রাইসিসকে অ্যাড্রেস না করতে পারার সংকট। তাই অন্তর্বর্তীকালীন সরকারের স্বাস্থ্য উপদেষ্টাকে বলছি যে 42 বিসিএসে যে সকল ভাই বোনরা টিকে গেছেন, 43, 44, 45, 46, 48, 49-এর নাটক না করে ইমিডিয়েটলি দেশের স্বার্থে একটা প্রসেস ফলো করে 2 থেকে 3 মাসের ভিতরে তাদেরকে অ্যাপয়েন্টমেন্টের ব্যবস্থা করেন। এটাই হচ্ছে এটার সমাধান। এবং আমি যেই জেলাতে গিয়েছি গতকালকে, সেই জেলার স্বাস্থ্য কমপ্লেক্সে 19 জন ডাক্তার থাকার কথা, মাত্র 3 জন আছেন, এবং তারাও ঠিকমতো ডাক্তারি করেন না। এই দায় কিন্তু আপনাদের, কারণ এই 1900 ডাক্তার রেডি হয়ে আছে ওই গ্রামের মানুষগুলোকে চিকিৎসা দেওয়ার জন্য, তাকে আপনি চিকিৎসা সেবা থেকে বঞ্চিত করছেন শুধুমাত্র আপনার একটা ভুল পলিসির কারণে। অতএব আমরা পরিষ্কার করে বলছি যে রাষ্ট্রের সেবা সংস্কার পরিবর্তনের প্রধানতম জায়গা হচ্ছে, গুরুত্বপূর্ণ খাত হচ্ছে স্বাস্থ্যসেবা খাত।